এ বাবা, বাবা গো, আমি দুনিয়াতে আর বাঁচবো না। পৃথিবীর জমিনে এমন কোন বড় ডাক্তার নয়, এমন কোন ডাক্তার নয় গো বাবা, আমি চিকিৎসা করাইছি না, আমি ভালো হইতেছি না গো বাবা। আমার মন বলে গো বাবা, আমি দুনিয়ার জমিনে আর থাকবো না, থাকবো না, আমি মরে যাবো গো বাবা। ও বাবা, মরণের আগে মসজিদের ইমাম সাহেবকে বলবো আমাকে এসে একটু তওবা করে দেখ, আমাকে একটু তওবা করে দেখ, আমি তওবাটা করে মরতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ونجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ورحمات আমি কি বলতেছি গো শুনে, হে পৃথিবীর মানুষ শুনো গো, শুনো, মন দিয়ে, মনের কান দিয়ে শোনো। পৃথিবীর জমিনে বিশেষ করে আমরা যে জায়গায় বাংলাদেশ আজকে যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, এমন একটা জায়গায় বাংলাদেশ গিয়ে পৌঁছেছে, বাংলাদেশের শতকরা ৯৯ জন ছেলে মেয়ে আজকে ফেসবুকের মধ্যে ডুবে আছে, ইউটিউবের মধ্যে ডুবে আছে। আমি বলতে চাই, ওই সময়টা, যে সময়টা গো ফেসবুকের মধ্যে আপনারা খাটাইতেছেন, সময়টা দিতেছেন জান দিয়ে, প্রাণ দিয়ে, এমন মহব্বতের সাথে গো ফেসবুকের ভিতরে ঢুবে আছে। আমার মওলার জন্য যদি গো এর অর্ধেক সময় কাটাইতো, এর অর্ধেকটা সময় আমার মওলার জন্য দিত, আমার নবীজির জন্য দিত গো, তাইলে এই দেশের প্রত্যেকটা ছেলে বহু আগে আল্লাহর ওলি হয়ে যাইত। যে সময়টা যেভাবে জান দিয়ে ফেসবুকের পাছনে লেগে গেছে, যেভাবে জান দিয়ে ইউটিউবের পাছনে লেগে গেছে, 24 ঘন্টার ভিতরে
24 ঘন্টাই শুধু ফেসবুকের পাশনে দৌড়তে শুরু করেছে। একটা সময় গো তার আসারে নাই, একটু সময় গো মার জন্য নাই, বাবার জন্য নাই, নামাজের জন্য নাই। 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় গো সে ফেসবুকের পাশনে দৌড়তেছে। আমি এই কথাটাই বলতেছি গো ভাই, যে সময়টা যেভাবে মনোযোগ দিয়ে গো ফেসবুকের পাশনে আমি দৌড়তেছি, এই সময়টা লাগবে না, এর অর্ধেক সময় যদি গো আমার মওলার জন্য ব্যয় করতাম, অন্তর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমার মওলার জন্য যদি গো এর অর্ধেক সময় ব্যয় করতাম, আরো বহু আগে এই গ্রামের এই দেশের প্রত্যেকটা মুসলমানের সন্তান আল্লাহর ওলি হয়ে যাইত। ফেসবুক খুললেই দেখা যায় পৃথিবী আজার আছে, কিন্তু ফেসবুকের ভিতরে আজার কেউ নাই। হে ভাই আমার, আপনার সন্তান আপনার দায়িত্ব, আপনার সন্তান কি করে গো সেই দায়িত্ব আপনার। ভাই আমার, ফেসবুকের পাশনে দৌড়ে না, মূলত সে জাহান্নামের অগ্নিকুণ্ডের দিকে দূর মেরেছে। এক ফেসবুকার আরেক ফেসবুকারকে ওয়াজ করে, কি ওয়াজ করে বলতেছে, হে ভাইরা আমার, আপনারা যারা ফেসবুক চালাইতেছেন, ফেসবুক ইউজ করতেছেন, আপনারা নৈরাশ হবেন না গো, মনোযোগ সহকারে ফেসবুক চালাইতে থাকেন, ভিডিও আপলোড করতে থাকবেন, ভিডিও আপলোড করতে থাকেন, দেখবেন একদিন না একদিন গো আপনি সফল হয়ে যাবে। আপনাকে সফলতা পাইতে চাইলে মন ঘাবড়ালে চলবে না, বিয়ে আসে না, এই হয় না, সেই হয় না, সেইটা ঘাবড়ালে চলবে না। আসক বা না আসক গো, আপনি সেইটার মধ্যে লেগেই থাকেন রাত্রি দিনে। এমনি করে যদি আপনি লেগে থাকতে পারেন গো, দেখবেন একদিন না একদিন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, আপনি সফল কাম হয়ে যাবেন, আপনি সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু এই ওয়াজটা কেন পড়ে, আরো সাথে কিছু অ্যাড করে বলে, যদি ভিউ পাইতে চান, যদি ফলোয়ার বাড়াতে চান, তাইলে একটা কমেন্ট করেন, 10টা রিপ্লাই কমেন্ট করেন। একটা কমেন্ট করলে 10টা রিপ্লাই কমেন্ট করলে দেখবেন আপনার ফলোয়ার বেড়ে যাবে। এমন একদিন আসবে গো, যে জিনিসটার পাশনে, যে জিনিসটার জন্য আপনি দূর দিয়েছেন, সব কিছু ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে, দিন ধর্ম ভুলে গিয়ে, যে জিনিসটার জন্য, যে জিনিসটার পাশনে গো আপনি দূর মেরেছেন গো, সেই জিনিসটার নাম হইল গো ফেসবুকের মনিটাইজেশন। একদিন দেখবেন গো সেই মনিটাইজেশন আপনি পেয়ে গেছেন, তখন মনে করবেন গো আপনি সোনার হরিণ পেয়ে গেছেন। ভাইরা আমার, আমি বলতে চাই গো, সেইটা সোনার হরিণ নয়, সেইটা সোনার হরিণ নয়। আপনার সফলতা সেইখানে নয় গো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন গো, আর যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন গো, তাইলে সেইটাকে আপনি সফলতা মনে করবেন না, সফলতা মনে করেন না। আপনি হয়তো একটা ভিডিও আপলোড করেছেন, আপনি একটা ভিডিওতে 50,000, 1 লক্ষ, 2-3 লক্ষ টাকা আপনি আয় করেছেন, মেহনত কম করে আপনি টাকাগুলো আয় করেছেন। টাকায় যদি সফলতা হতো গো, তাইলে আমার আল্লাহ দুনিয়ার কোন মুশরিককে টাকার জমিদারি দিত না। এর চেয়ে বোঝা যায়, যদি দুনিয়ার জমিনের মুশরিকরা আজকে বড় বড় ধনী টাকাওয়ালা, পৃথিবীর মধ্যে
সমস্ত পৃথিবীর যত হিন্দু মুশরিক বেঈমান আছে, সমস্ত বেঈমানদের টাকা, বুড়ি বুড়ি টাকা, লক্ষ লক্ষ টাকা রাজা বাদশাহ হয়ে বসে আছে। যদি টাকা পয়সাই সফলতা হতো গো, আমার আল্লাহ কোনো বেদিনকে টাকা পয়সার মালিক বানাইতো না, কোনো রাজা বাদশাহ বানাইতো না। রাজা বাদশাহ বানাইতো, টাকা পয়সার মালিক বানাইতো একমাত্র মুসলমান জাতিকে। আর সর্বপ্রথম টাকার মালিক বানাইতো আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেহেতু যে নবীর জন্য দুনিয়া সৃষ্টি করেছেন গো আমার আল্লাহ, যে দুনিয়া সাজাইছে আমার আল্লাহ, আমি আপনি যে নবীর খাতিরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমার আল্লাহর পরিচয় যে নবীর মাধ্যমে হয়েছে, বুঝেন গো। সেই নবীজিকে যেহেতু টাকা পয়সার মালিক বানায় নাই, দম জমিদারি দেয় নাই, এর চেয়ে বোঝা গেল গো টাকা পয়সা আপনার জন্য সফলতা নয়। যদি সফলতা হতো সর্বপ্রথম আমার নবীকে টাকা পয়সার মালিক বানায় দুনিয়াতে পাঠাইত। আমার বলার উদ্দেশ্য সফলতা এটা নয়। সফলতা হলো আপনি যদি জান্নাতে একটা মানুষ হয়ে কবরে যাইতে পারেন, তাইলে আপনার জীবন সফল, আপনার জীবন কামিয়াবি। আর যদি দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলত, বড় বড় বাড়ি গাড়ি, বড় বড় বিল্ডিং গুলা করে আমানত গুলা করে রেখেছেন, অথচ আপনি জাহান্নামী গো, আপনার আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই। আপনাকে মরার পরে মানুষে গো ভালো বলে না, শুধু মন্দ বলে। তাইলে টাকা পয়সা থাকলেও আপনি সফল কাম না। আপনার সফল কাম একমাত্র নেক আমলের মধ্যে প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারলে গো আপনি সফল কাম হয়েছেন মনে করবেন। অন্যথায় টাকা পয়সার মালিক হওয়াটা সফল কাম না। অযথা ফেসবুকের মধ্যে মানুষকে ধোঁকা দিয়ে ঢুকাইতেছে। সফল হতে হইলে লেগে থাকো। এই জন্য আমি বলি, একটা মনিটাইজেশনের জন্য যদি আপনার সারাটা দিন যদি একটা মনিটাইজেশনের পাশনে দৌড়তে গিয়ে সময়টা কাটাইয়া দিতে পারেন, তাহলে ভাইরা আমার এর মধ্যে 24 ঘন্টার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 5 মিনিট 10 মিনিট। এই একটু সময় দেওয়ার জন্য, আল্লাহর কাছে দেওয়ার জন্য আপনার সময় হয় না গো বাবা। তাইলে কেমন করে গো আপনি সফল কাম হবেন মৃত্যুর পরে? আমি একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা বললে বুঝতে পারবেন কে সফল কাম, কে বিফল হয়েছে। এক লোক খুব গরিব ছিল, কিন্তু তার সন্তানকে লেখাপড়া করাইছে, অনেক দিন লেখাপড়া করাইছে, ডাক্তার বানাইছে। ওই ছেলেকে ওই দুঃখী বাবা গো ডাক্তার বানাইতে গিয়ে তার জীবনের সব সম্পদ গো বিক্রি করে দিয়েছে। বাড়ি গাড়ি, বাড়ি যাওয়া, জমি জামা সব বিক্রি করে দিয়ে গো সে ছেলের পাশনে সব টাকা ব্যয় করেছে একমাত্র ছেলের সফলতা দেখার জন্য। কিন্তু সফলতা দেখে ফেলেছে। সে লেখাপড়া শেষ করে আমেরিকাতে সরকারি হসপিটালে সে চাকরি পেয়েছে। হ্যাঁ ভাই আমার, হ্যাঁ বন্ধুরা আমার, শুনো গো, যখন আমেরিকাতে চাকরি পেয়েছে, ডাক্তারি পড়েছে, আমেরিকাতে চাকরি পাওয়ার পরে তার বেতন হয়েছে 7-8 লাখ 10 লক্ষ টাকা। এমনি করে 10 লক্ষ টাকা যখন বেতন গো, তার স্ত্রী সন্তানকে নিয়ে গেছে। কিন্তু যে বাবা লেখাপড়া করাইছে, টাকা পয়সা শেষ করেছে তার তোলে, ওই বাবা এবং দুঃখিনী মাকে দেশের বাড়িতে রেখে স্ত্রী সন্তানকে নিয়ে আমেরিকাতে থাকে। কিন্তু বাবা মাকে কম করে না, প্রতি মাসে গো 50 থেকে 1 লক্ষ টাকা বাবা মার জন্য গো সে দেয়। আর যে বাবা মার 10,000 টাকা হলে গো 1 মাস চলে যায়, সে বাবা যদি 1 লক্ষ টাকা পায়, কত খুশি, কত আনন্দ। বাবা
দোকানের মধ্যে বসে গো চা খায় আর সন্তানের গুণ কীর্তন করে মানুষের সাথে। আমার সন্তানকে আমি কাজে লাগাইয়া দিছি, আমার সন্তানের জীবন গো আমি ধন্য করে দিয়েছি, আমার জীবনের সব কিছু বিক্রি করে দিয়ে হলে গো আমার সন্তানকে আমি কাজে লাগাইছি। ডান বাম পাচন সামনের দিক দিয়ে প্রত্যেকটা মানুষ একই কথা বলে গো এমকের সন্তানকে কাজে লাগাইছে। প্রায় 5-10 লক্ষ টাকা বেতন দিয়ে আমেরিকার হসপিটালে সরকারি চাকরি করে কাজে লাগাই দিছে। আর আসলে তো কাজে লাগাইছে, এত টাকা বেতন পায়। ওই সন্তানটা আমেরিকার জমিনে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে আছে। আমেরিকার ভিতরে গো এমন কোনো ডাক্তার নাই, সেই ছেলেটাকে ডাক্তারে দেখে নাই, কিন্তু কোনো ডাক্তার গো তার রোগ নির্ণয় করতে পারে না। এমনি করে সারা আমেরিকা সালন করে ফেলেছেন। এবং আমেরিকার বাইরে যত বড় বড় ডাক্তার আছে গো ওই ডাক্তারদের কাছে গিয়েও সে চিকিৎসা করেছে, কিন্তু কোনো চিকিৎসাতে সে ভালো ফল পায় না। আমাদের আগের লোকেরা মুরব্বীরা বলতো মরণের রোগে যাকে ধরে গো পৃথিবীর জমিনে তার আর কোনো চিকিৎসা হয় না। আর যদি হায়াত থাকে গো ভাই, তাইলে গো যে কোনো হালকা একটু চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে যায়, সাধারণ একটি ওসিলার মাধ্যমে সে সুস্থ হতে পারে। আসলে সে মরণের রোগে ধরেছে, দুনিয়ার জিন্দিগি তার শেষ, সব ডাক্তার খেয়েছে। এবার হলে বিবি গো সব ডাক্তার গো খাইছো গো বিবি, আমার তো কোনো উন্নতি দেখি না গো বিবি। বিবি গো চলো গো বাড়িতে চলে যায়, আমার মা বাবার কাছে যাই গো। মা বাবার কাছে গেলে দেখি মা বাবার দুয়ার বরকুতে আমার দেশের ডাক্তারের কিছু উসিলা তিনি আল্লাহ আমাকে হেফাজত করে লক্ষ লক্ষ আমাকে বাঁচিয়ে রাখে। বাড়িতে চলে আসলো, বাবা সন্তানের চেহারার দিকে তাকায় শুধু কান্দে আর কান্দে। এমনি করে বাবাকে ডাক দিয়ে বলে বাবা গো বাবা, ও গো বাবা গো তুমি কান্দো কেন গো বাবা, তুমি তাড়াতাড়ি ডাক্তারের খবর নাও। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ডাক্তার যেটা থাকে গো বাবা, সেই ডাক্তারের সাথে তুমি সাক্ষাৎ করো। আমার টাকার অভাব নাই গো, টাকার অভাব নাই, টাকার কোনো সমস্যা না গো বাবা, আমাকে চিকিৎসা করাও। বাংলাদেশের বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাইল, কিন্তু কোনো দিন একদিনের জন্য সে সুস্থ অনুভব করে নাই, আরো অসুস্থ হয়ে পড়েছে, আরো ছাটিতে পড়ে গেছে, শুল শুকাই গেছে। সে বুঝে ফেলেছে তার দুনিয়ার জিন্দিগি শেষ। এমনি করে বাবা চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে বাবা গো, ও গো বাবা, আমার মন বলে গো বাবা গো দুনিয়ার জমিনে আমি আর থাকবো না। এ বাবা, বাবা গো আমি দুনিয়াতে আর বাঁচবো না, পৃথিবীর জমিনে এমন কোন বড় ডাক্তার নাই, এমন কোন ডাক্তার নই গো বাবা, আমি চিকিৎসা করাইছি না, আমি ভালো হইতেছি না গো বাবা। আমার মন বলে গো বাবা আমি দুনিয়ার জমিনে আর থাকবো না, আমি মরে যাবো গো বাবা। ও বাবা, মরণের আগে মসজিদের ইমাম সাহেবকে বলবো আমাকে এসে একটু তওবা করে দেখ, আমাকে একটু তওবা করে দেখ, আমি তওবাটা করে মরতে চাই। বাবা দৌড়ে গেছে মসজিদে, ইমাম সাহেবের কাছে গিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে ইমাম সাহেব বলে কান্দেন, ডাক দিয়ে বলে হুজুর, হুজুর গো,
হুজুর কি বলবো গো, আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার আমি লাগাইছি, অনেক ডাক্তার দেখাইছে, কোনো কাজে আসে না। আমার সন্তান বলতেছে তওবা করার জন্য আপনি আসেন, বাড়িতে গেছে তওবা করার জন্য ইমাম সাহেব বসছে, আস্তাগফিরুল্লাহ বসছে, কালমাটা পড়াইতে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে ওই ইমাম সাহেব হুজুর ওই মনুষ্য ব্যক্তির কাছে বসে বসে কালমা শাহাদাত পড়াইতো, কিন্তু বহু চেষ্টা করে গো কালমা শাহাদাত পড়তে পারে না। যখন কালমা শাহাদাত পড়তে শুরু করে তখন তার আমেরিকার কথা স্মরণ হয়ে যায়, কার সাথে চলাফেরা করেছে, ডাক্তারের যত ব্যবসা বাণিজ্য আছে, যত কথাবার্তা আছে, সেই কথাগুলো বের হয় মুখ দিয়া। হ্যাঁ ভাই, এটাই সত্য, 100 সত্য। দুনিয়ার জমিনে আপনি যার সাথে বেশি মহব্বত করবেন, প্রেম ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে ভালোবাসবেন, তার যার সাথে আপনি চলবেন, দেখবেন গো মৌতের সময় সেই জিনিসটা বারবার গো আপনার চোখের সামনে বেশি উঠবে, কারণ সেইটার সাথে আর সেইটার সাথে আপনার সম্পর্ক বেশি ছিল, মহব্বত বেশি ছিল, বারবার সেইটা চোখে বেশি উঠবে। আর যখন সেইটা চোখে বেশি উঠে গো তখন সঙ্গে সঙ্গে সেই কথাটাই মুখ দিয়ে বের হয়ে যায়। আমার কালমা যতই মুখস্থ থাকুক, যদি কালমা শরীফের সাথে ইসলামের সাথে আপনার সম্পর্ক মহব্বত ভালো না থাকে, তখন আপনার মৃত্যুর সময় গো সেই কথা মুখস্থ থাকলেও আপনার স্মরণে আসবে না, চোখে ভাসবে না। যার সাথে যে জিনিসটার সাথে আপনার মহব্বত বেশি ছিল, সেই জিনিসটাই বারবার গো চোখের সামনে বেশি আসবে। দেখবেন দুনিয়ার জমিনে যে জিনিসের সাথে যার মহব্বত স্বপ্নের যুগে, সেইটা সে আবার দেখে। বহু চেষ্টা করে গো সেই লোকটা কালেমা পড়তে পারল না। চোখের পানি ছেড়ে দিয়ে বাবার দিকে তাকাইয়া বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো আমার এই অবস্থার জন্য তুমি দায়ী গো বাবা, আমি তোমাকে দায়ী করলাম। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমি তোমার নামে নালিশ করবো গো বাবা। বাবা ডাক দিয়ে বলে, বাবা রে কেন রে, আমি কি করলাম রে, আমার জমি জামা বিক্রি করে তোমাকে আমি লেখাপড়া করাইছি, আমার কি দিন। সন্তান ডাক দিয়ে বলবে, বাবা জমি বিক্রি করে তুমি লেখাপড়া করাইছো দুনিয়ার জন্য, এবং লক্ষ লক্ষ টাকা পাইছো, আনন্দ করছো, আমার কত গুণ জ্ঞান গাইছো গো বাবা। ডাক্তার বানাইছো, দোষের কিছু না গো, কিন্তু ওই ডাক্তার বানানোর পাশাপাশি স্কুল কলেজে পড়ার পাশাপাশি যদি বাবা তুমি দিনই শিক্ষাটাও আমাকে দিতা, হারাম হালাল চিনার মতো এলেন যদি আমাকে শিক্ষা দিতা, তাইলে আজকে আমার সেই অবস্থায় হতে হতো, সেই অবস্থার মধ্যে আমি পড়তে হতো না গো বাবা। বাবা বাবা গো, একদিন স্কুলে না গেলে তুমি আমাকে ভাত দিছো না গো বাবা, আমার ভালোর জন্য করেছো, কিন্তু একটা দিন নামাজ না পড়লে, মক্তবে না যাইলে কোনোদিন জিজ্ঞাসাও করছো না সে মক্তবে গেছে না, নামাজ পড়ছে না, কেন ভাত দিও না। বাবা বাংলা পড়ার পাশাপাশি যদি গো বাবা তুমি আমার দিনই শিক্ষাটা কিছু শিক্ষা দিতাম, আজকে এই বিপদের মধ্যে গো আমার পড়তে হতো না গো বাবা, এই বিপদ থেকে আমি আজকে উদ্ধার হয়ে যাইতাম। তো ভাইয়ের আমার, আপনাদের ছেলে মেয়েদের জন্য আপনারা কি করতেছে এবার বুঝেন। আমার বলার উদ্দেশ্য, যেইভাবে প্রত্যেকটা মানুষ ফেসবুক এবং ইউটিউবের মধ্যে সময় কাটাইতেছে এবং মহব্বত করে ভালোবেসে প্রাণ দিয়ে জান দিয়ে ইউটিউবের পাশে উঠতেছে,
এই সময় যদি দূরতে দূরতে আপনার আজরাইল আপনার চোখের সামনে এসে যায় গো বাবা, হ্যাঁ বাবা গো, যদি চোখের সামনে আজরাইল এসে যায় তখন আপনাকে কালমা পড়া তো দূরের কথা, শুধু সেই ফেসবুকের মেহনতটা, ফেসবুকের সব কিছু আপনার চোখে ভেসে আসবে, তখন আপনি শুধু সেইটাই দেখবেন, ঈমান নিয়ে মরতে পারবেন না। এই জন্য অনুরোধ করেছি ভাই, আল্লাহর ওয়াস্তে যারা যেখানে ব্লগ করেন, যেখানে ভিডিও করেন, যখন যেখানে আজানের সময় হয়, নামাজের সময় হয়, ফেসবুকের পাশাপাশি আগে বলবেন এই ভিডিও বন্ধ করো, নামাজ পড়ে নি, আগে নামাজ পড়ে নি। অবশ্যই যদি নামাজে ধরে পেলেন, এই নামাজ আপনাকে একদিন না একদিন খারাপ পথ থেকে, খারাপ রাস্তা থেকে ফিরায়া সঠিক পথে আনবে ইনশাআল্লাহ।